স্যার মোজা, স্যার মোজা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার কথা ইনশাল্লাহ। বুঝতে পারছেন মানে যেখানে সমালোচনা হচ্ছে আপনাদের যদি ওখানে সমালোচনা করার যুক্তিকতা থাকে আপনারা ওখানে বলবেন, যেটা আপনারা আমার সাথে প্রত্যেক দিনেই কথা বলতেছেন। গঠনমূলক কোনো পক্ষ নেওয়ার দরকার নেই, যেটা বাস্তবতা ওইটাই যে বুয়েসেল সার্কুলার দিছে, লোক নিতে পারতেছে না। তো বুয়েসেল কি কিছু বুঝান? মাস্টাররা খুলে টাকা 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 করে, তো মাস্টারদের বিরুদ্ধে কথা বলতে হবে, যে মাস্টার টাকা নয় ওই মাস্টার কাছে আমরা পড়বো না। হ্যাঁ, এই মাস্টার ফাজিলেমি। এটা গঠনমূলক সমালোচনা করবে। ছাত্ররা তোমরা আমি কোরিয়ান ভাষা শিখবে না, পাশ করে 200 পেয়ে আর কোনো প্র্যাকটিস করার চিন্তা নাই, সারাদিন জানু লাগে কথা বলবা, তুমি যে কোম্পানি পাল্টাইবে না তা কে পাল্টাইবে? গঠনমূলক সমালোচনা গুলো করবেন, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের উন্নয়ন। আমরা শুধু খালি চিকনে মারি, খালি গালি গালাজ। আনগিয়ং মানে কি ভাই? চশমা। উসান মানে ছাতা। ছাতা। মোজা মানে মাথার টুপি। টুপি। আর জাঙ্গাপ মানে হাত মোজা। হাত মোজা। মোজা। পাইছেন আপনারা ভাই? মোজা মোজা। তাইলে জি জি মোজা স্যার। স্যার, মানে খাইছি। পরেরটা দেখি। এই এটা কি করতে, আগে ছবিটা বুঝবো আমরা। ছবিটা কি ভাই? ছবিটা ওরা ব্যায়াম করতেছে। কি করে? ব্যায়াম। ব্যায়াম। বা আচ্ছা, এখন সারামদুরি সানেসো উমশিক, এই যে একটা উমশিক মানে কি ভাই? খাবার খায়। সান মানে কি ভাই? পাহাড়ে। পাহাড়ে কি করে? খাবার খায়। পাহাড়ে কি করে? সাজিনুল চিকদা ছবি তুলে। এরপরে খোঁয়ন, সারামদুরি খোঁয়ন মানে কি ভাই? পার্কে সুরিগি মানে কি? ময়লা। জুবদা মানে কুড়ায়। আর একটা হলো সেজো, আমরা 16 নম্বরে পড়াইছি। অন্দং। অন্দং মানে ব্যায়াম। সেজো। সেজো মানে ব্যায়াম পড়াইছি ভাই। তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে? পার্কে গিয়ে লোকেরা কি করে? ব্যায়াম করে। 3 নম্বর হবে না? জি স্যার, 3 নম্বর স্যার। তিন ভাই হ্যাঁ নাম্বার। স্যার। স্যার 3 নম্বর স্যার। ঠিক আছে না? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, সেজো। ধন্যবাদ। সেজো মানে ব্যায়াম, অন্দং মানে ব্যায়াম, সবাই নোট করেন ভাই, হ্যাঁ। ওকে। বর্ডারটা এইখানে কি চাইছে প্রশ্নটা? এগুলোই আইবো ভাই, এর বাইরে আইবো এগুলো। আপনার হোয়ানগি ইতনুন সম্পর্কযুক্ত শব্দ। এটা একটা খাবারের নাম দুবু। দুবু মানে পনির আর কি। পনির আছে। খিমচি, এটাও কিন্তু একটা খাবারের নাম। সুফেমজাকি, সোজাজি, রামিয়ন, এগুলো দিয়ে একটা খাবার তৈরি করে তাহলে। খিমচি আছে, তাহলে খিমচি চিগে। খিমচি চিগে হলে খেজি থাকবে আর কি। বুদে চিগে, দোয়েন চাং চিগে, এটা এটা আমরা জানি। সামগিয়ে সালে মুরগি থাকে, এটা হবে না। খিমচি চিগে শুকরের মাংস থাকবে, এটা হবে না। তাহলে দোয়েনজাং চিগে আর বুদে চিগে, তাহলে ধরলাম এই দুইটার ভিতরে একটা খাবার হবে, দিলেন। নর্মালি অ্যান্সারটা মনে হয় বুদে চিগে হয় আর কি, হ্যাঁ। দুবু আছে যেখানে, বুদে আছে সেখানে, এটা আনকমন আর কি, এটা ভাগ্যের বিষয়। হ্যাঁ, 9টা 9টা 30 ক্লাস নেওয়া যায় না স্যার? 9টা 30 ক্লাস হয় ভাই, আপনার যদি 9টা 30 ক্লাস করার ইচ্ছা হয়, আপনি 9টা 30 আসেন। আপনার যদি 9টা 30 ক্লাস করার ইচ্ছা হবে, 9টা 15 মিনিটে ক্লাস হয়, 25 নম্বর রোজ, কালকে 26 নম্বরে আলোচনা হবে ইনশাল্লাহ। তো ওটাও আপনাদের মতোই হয়ে যাচ্ছে। তো যাদের সমস্যা তারা ওই গ্রুপে ক্লাস করবে। বিশুদ্ধ মানে কি ভাই? সমার্থক। স্যার আমাকে ওই গ্রুপে অ্যাড করেন স্যার। হুম। সাইমন স্যার। এই খোজাং মানে কি ভাই? প্যাকেট। খোজাং মানে কি? প্যাকেট করা। এখন আপনি এখন 24 নম্বর অধ্যায় সমাধান করে এই বই কমপ্লিট করতে করতে আপনার তো পরীক্ষা চলে যাবে, তখন আপনি কি করবেন? তাইলে ফোজাং মানে প্যাকেট। মারিওর মানে কি ভাই? প্রস্তুতি। সাদা মানে কি? প্যাকেট। সাদ্দা মানে স্তূপ করা, মনে আছে ভাই? 43 নম্বরে পড়েছিলাম। আর মুরিও মানে কি? এটা তো অর্থ জানি না। এটা আগামী পরশু নাকি? মুরে হাদা মানে কি? আগামী ভাই না, পরশু। স্যার, স্যার অসহায়। আগামী পরশু স্যার। না না না, এই মোরে সই মোরে না, এটা আরেক মোরে। এই মোরে মানে কি এটা? স্যার ফ্রি না? না না, মুরিয়ু। মুরিয়ু মানে ফ্রি। অভদ্র, আর একটা অভদ্র। মোড়ে মানে গত তো পরশু, ভালোই গত আছে। পরশু, গত পরশু। ও, মুরে মুরে মানে অভদ্র বুঝাচ্ছে, তাহলে বেয়াদব। মুরিও মানে কি ভাই? বেয়াদব। বেয়াদব। জায়গা এই কিওয়ার্ড কখনো পাইনি, এই জন্য সব মনে গেছে। জায়গা, তাহলে এটা কয় নাম্বার ভাই? সাদা খোঁজা কথা পাইছেন না পাননি সবাই বলেন ভাই? 2 নম্বর সাদা। জি স্যার, 2 নম্বর। পাইছেন ভাই? আপনাদের ভিতরে জি স্যার। যদি কোনো ভাই বোনের আত্মীয় স্বজন বা নিজেরা যদি ওয়েল্ডিং খুব ভালো জানেন, মোটামুটি অভিজ্ঞতা আছে, ভালো খুব ভালো জানেন আর কি, টিআইজি যেটা বলে আর কি, অথবা এমআইজি, যদি ভালো এমনি যে সাধারণ কোর্স ফোর্স করছেন এরকম না, মোটামুটি কাজ করেছেন, ধরেন বছর খানিক কোনো একটা কোম্পানিতে প্রত্যেক দিন আপনি ওয়েল্ডিং করছেন, এরকম যদি ভালো ধারণা থাকে, হ্যাঁ, তাহলে আমি গতকাল একটা দোভাষীর কাজ করেছি কোরিয়ানদের সাথে, ওদের সাথে এসে কথা বলছিলাম যে আমি তো যাব না,
আমার বলছিল তুই চল, তাহলে আমি যাবো না, কারণ আমার তো দাড়ি আছে, দাড়ি কাটতে পারুম না। আর আমার কুড়ি আপাতত যাওয়ার ইচ্ছা নাই এখন দেশে, আল্লাহ যদি কিছু করে দেশে থাকবে ইনশাল্লাহ, কারণ পরিবার আগে। তো ও বলছে তাহলে তোর স্টুডেন্ট, আমি গেলাম, আমি তাহলে 10-15 জন স্টুডেন্ট দিয়ে দেখি হয় কিনা। তো 10-12 জন স্যার আপনি স্টুডেন্ট কি আমরা। ওয়েল্ডিং করতেন কোরিয়ায়? না না, আমি ওয়েল্ডিং এর কাজে গিয়েছিলাম, আমার দেখে ভয় লাগছে ভাই, কারণ আমার চোখে তো ওই যে চশমা পড়া। স্যার এই দাড়ি দাড়ি কি মুড়ি কাটতে হয় ওটা নাকি? স্যার অসম্মান স্যার। না না, ও সেটা তাদের দেশে রেখেছে, ও দাড়িতে আগুন লাগতে পারে, তো ও বললো যে তোর দাড়ি আছে তো কেমনে কি। না না, আমি তো পুড়িয়ে থাকা অবস্থায় দাড়ি নিয়ে কাজ করছি, আর তোর কোম্পানি তুই, আমি 3 লাখ 4 লাখ টাকা আল্লাহর রহমতে ইনকাম করে এসেছি মাসে, আর তোর কোম্পানির কাজ না করলে আমি এখনো পুড়িয়ে যেতে পারি। সো দাড়ি আছে দাড়ি কাটা আছে যেখানে আমি নাই। আমি ওটা বলে দিছি, ও অত খেয়ে তুই কইলে তো হইতো। আচ্ছা এটা। তো আপনাদের যদি কেউ থাকে তাহলে আপনারা আমাদের এই যে 10 জন মতো আমি কথা বলছিলাম, কারণ অনেকে হোয়াটসঅ্যাপ করছেন আমি দেখি নাই, তো ইনশাল্লাহ ওদেরকে নিয়ে আমরা একটা মিটিং লাইভ করবো আর কি। ওয়ে, ওয়ে মানে কেন? স্যার খুশি বা খুশিতে নাই আর হ্যাঁ? কে না আর কে নাই আর না 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 টিআই কেমাজি না ছাড়া। না না, টিআই মাইজি না। আসসালামু আলাইকুম চুয়াত্তরটা। স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার ভাই। নাম্বার কোনটা লেখা স্যার? 48। ওয়ালাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি। সার্টিফিকেট লাগবে স্যার। 48। জি বেসো বাড়ি থেকে হয়েছা কাজী কোম্পানি পর্যন্ত। কাজী মানে কি ভাই? পর্যন্ত। ফললিদা মানে কি লাগে। বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত কি হবে, কেন লাগে, কখন লাগে, কয়টা লাগে, না কল মানা কি হবে? অলমানা কল মানা অলমানা 20 মিনিট লাগে। 4 নাম্বার অলমানা ফলমানা কয় মিনিট লাগে ভাই? 20 মিনিট লাগে। অল মানা ফললিদা, অলমানা অল ফল। মানা ফললিদা, অল মানা ফললিদা, মনে থাকবে ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্টুডেন্ট বিষয়টা স্যার 4 কি নাম্বার বললেন স্যার। স্যার স্টুডেন্ট? স্টুডেন্ট বিষয় তো ওই যে ভাইয়ের সাথে কথা বলছি যদি কারো ইচ্ছা থাকে আসবেন। আমি আসলে কোথাও তেল দেই না, বুঝছেন? তেল দেওয়া হলো কি, এটা রিস্ক লাগে, যেখানে টাকা পয়সা মাইরে যাওয়ার ভয় লাগে, এখানে আমার ভয় লাগে, কারণ স্যার আপনি বলছেন সবকিছুই স্যার ভয় লাগে। অনিশ্চিত অনিশ্চিত থাকে আর কি। হ্যাঁ, সবকিছু স্টুডেন্ট ভিসা, কোরিয়ান স্টুডেন্ট ভিসা অনিশ্চয়তার পরিমাণ 95%। 5% যদি নিশ্চয়, ধরেন অনেকের বাপের টাকা আছে। যেমন আজকে এক ভাই এসে, আমাদের স্টুডেন্ট, উনি হলো হানা একাডেমির স্টুডেন্ট, আমাদের এখানে আসছে। তো বলছে স্যার আপনার তো আমি অনলাইনে পড়ছি আপনার এখান থেকে, ফ্রি ভিডিও থেকে। আমি যাবো, দেখলাম চেহারা টেহারা খুব ভালো, ভাবলাম ভাই টাকা পয়সা আছে। কয় আছে, তাহলে তুমি দাও। তো অনেকে আবার কয় স্যার আমি জমি, আরেক ভাই এসে সকালে জমি বিক্রি করে টাকা দিব। না ভাই, আপাতত দেয়, আপাতত 10-15 জন যারা দিচ্ছে তাদের গুলো দেখে আমরা দেখি, যেহেতু এটা 2-3 মাসের ভিতরে আমরা বুঝতে পারবো। তো দেখা যাক কি হয়, তাদের যদি রেজাল্ট পজিটিভ আসে, যদি টাকা পয়সা ভাই 10-15-20-30 হাজার টাকা কোনো লস প্রজেক্ট মনে না করেন, তাহলে আপনারা দিতে পারেন। আর যারা খুব কষ্ট করে জমি বিক্রি করার লাগবে, আদার্স ধার দেনা করার লাগবে, দয়া করে আপনারা দিয়েন না। এটা আমার পরামর্শ। আচ্ছা পরেরটা দেখি ভাই। একটু কথা বলতাম স্যার। স্যার না ক্লাসে ভাই এই স্যার সারাদিন কি করেন মিরাজ সাহেব? এটা আমি গুরুত্বপূর্ণ মিটিং নিয়ে এসে, হেরা এখন স্টুডেন্ট, আমি স্টুডেন্ট বিষয়ে কাজ করি না। ওয়েল্ডিং এর আমি কোরিয়ান ভাষা শেখাই, এখন কোরিয়ান ভাষা শেখেন। স্যাংহওয়াল মানে কি ভাই? জীবন যাপন। স্যাংহওয়াল মানে কি ভাই? জীবন যাপন। সিজাক মানে শুরু। ইয়াকসক মানে ওয়াদা। বালদাল মানে গড়ে ওঠা আর কি। গড়ে ওঠা। এটা আমরা 6 7 6 নাম্বারই তো, 7 নাম্বারে আছে বলতে। যে হানগুক বাদাক, বাদাক মানে কি ভাই? মেঝেতে। যে কুরিয়ার মেঝেতে। আমদা মানে কি? বসার। স্যাংহওয়াল মানে কি? জীবন যাপন। জোয়াশিক মানে বসার। মুনহুয়া মানে সংস্কৃতি। কি হবে ভাই? বালদাল হ্যাতসুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা আপনাদের বইয়ে যান। কয় নাম্বার হবে? বালদাল হ্যাতসুন নিদা। বালদাল হ্যাতসুন নিদা মানে কি? গড়ে উঠেছে। আল্লাহ আপনারা আপনাদের টেক্সট বুকে এটা যা পড়াই দিই। প্রথম পাঠে, বালদাল প্রথম হাসমিদা পাঠের কত নম্বর পেজ ভাই? প্রথম বালদাল। মনে হয় 77 82 83 পেজে দেখি যায়। আচ্ছা এটাতে আছে। না, এটা খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় যে এই জায়গায় আছে। পেজ নাম্বার 85 নাম্বার পেজ, এটা কিন্তু প্রায় জোয়াশিক। আমরা কিন্তু 22 নাম্বার অধ্যায় ফেলেছিলাম নো এক জাসো। আর এখন আমরা আপনাদেরকে পড়াইছি জোয়াশিক মনুহা, মানে বসার সঙ্গে। সবাই জানে এই জায়গায় বসার সঙ্গে, সেটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, এটা কিন্তু বড় প্যাসেজে আসে এটা। বসের যে কুড়িয়াতে, কি ভাই? কুড়িয়াতে। বাদাক মানে কি ভাই? মেঝেতে। আনজাস মানে কি? বসার। স্যাংহওয়াল মানে কি ভাই? জীবন যাপন। জোয়াশিক মানে কি? বসার। মুনহুয়া মানে কি? সংস্কৃতি। বালদাল, এই দেখেছেন? বালদাল 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 মানে গড়ে উঠেছে। কি উঠেছে?
গড়ে উঠেছে, বুঝতে পারছেন বিষয়টা ভাই? আপনারা মানে বুঝতে পারেন না, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি জি ইম্পর্টেন্ট। স্যার, বুঝছি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। এটা একটু নোট করে নেন। স্যার ফালদালের সুমনিদা মানে গড়ে উঠেছে। হ্যাঁ, গড়ে উঠেছে। স্যার উন্নয়ন ঘটেছে বললেও তো হয় নাকি স্যার? হ্যাঁ, আবার জিজ্ঞাসা। হ্যাঁ, আপনি তো কঠিন জিনিস। হ্যাঁ, খালি খালি বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে ঘুমান কেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। উন্নয়ন হচ্ছে, এই যে বালদাল, এই যে আমরা পড়ছি না 35 নম্বর অধ্যায়ে, বালদাল খেবাল, সমৃদ্ধি, উন্নয়ন, পড়ছি না? কোরিয়া জি একসময় গরিব ছিল জি স্যার পৃথিবীর জি। ভিতরে, এরপর তারা টাকা পয়সা দিয়ে তাদের অর্থনীতি সমৃদ্ধি গড়ে নিয়ে আসে, তাই না? তাহলে কি হলো ভাই, বালদা, এই বিষয়টা বুঝতে পারি, এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, এই যে আজকের পরীক্ষায় আছে। বাল দাল হ্যাঁ সমৃদ্ধি, অনেকেই ক্লাসটা করলে এই যে একটা 5 নাম্বার পেয়ে গেল, আপনার যে আসবে জি ইনশাল্লাহ। স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? এই যে বালদা, এই প্রশ্নটা বোঝেননি কেটা ভাই? বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি স্যার। হুম। দয়া স্যার করে অনলাইনে বুঝতে কোথাও যদি পারছি। নেগেটিভ কমেন্ট দেখেন, ওদেরকে বুঝাবেন, পজিটিভ কমেন্ট দিবেন যে ভাই তোর কোরিয়ান ভাষা ভাল লাগিছে না, শিখিস না, তোরে কি কেউ জোর করে শিখতে বলছে? আমগো মতো অনলাইনে শিখ। হ্যাঁ, আমগো মতো যে চাকরি বাকরির পাশাপাশি শিখ। হ্যাঁ, এখানে চাপাচাপির কিছু নাই, না শিখলেই ভালো হয়। হ্যাঁ, দরকার নাই, কিন্তু গালিগালাজ করিস না, প্রতিষ্ঠানগুলো কষ্ট পায় এরা। হারাবুজি, রিরিসি হারাবুজি মানে কি দাদা? এই যে ইয়নসে, ইয়নসে এটা 9 নাম্বার অধ্যায়ে পড়াইছিলাম, 23 নাম্বারে পড়াইছিলাম যে বড়দের বয়সকে ইয়নসেগা অতক্ষে দুয়েছে, ওদি এসয়, কোথায় আছেন, তাই না? বিয়ত সাল কত বছর, ইয়নসেগা অঞ্জে দুয়েছে, কখন হয়েছে, অতক্ষে দুয়েছে, পড়াইছিলাম ভাই। 9 নাম্বার অধ্যায়ে যে বড়দের বয়স জিজ্ঞাসা করার ক্ষেত্রে ইয়নসেগা অতক্ষে দুয়েছে সং, তারপরে হলো আপনার, এটা কত নাম্বার অধ্যায় আছে জান? এটা পাইছেন আপনারা বইয়ের? কোথায় পড়াইছিলাম এটা? আমরা আপনাদের বইয়ের পড়াইছিলাম 9 নাম্বার অধ্যায়ের এই জায়গাতে। এই দেখেন, 105 নম্বর পেজে স্যার। 100, এই যে ভাই বলেছে চৌধুরী মাহমুদ সিলেট থেকে বলেছে 105 নাম্বার। ভাই কেউ এসএমএস করেন না, এসএমএস করেন আবার না, দেখাতে আবার মেলা। 23 নাম্বার অধ্যায় আছে না? 23 নাম্বার অধ্যায়ে প্রথম ছবিতে ছিল এই যে, এই যে দেখেন, ইয়নসেগা অতক্ষে দয়েছে, এই যে দেখেছেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে বড়দের বয়স জিজ্ঞাসা করতে কি করা হয়? এই যে আবুজ ইয়নসেগা অতক্ষে দয়েছে, ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না ভাই? ভেরি ভেরি। এরপরে নাইগা অতক্ষে দয়েছে, ঠিক আছে। আবার বড়দের নাম জিজ্ঞাসা করার ক্ষেত্রে কত নাম্বার পেজ? 105 নাম্বার পেজ। তাহলে বড়দের বয়স জিজ্ঞাসা করা কি? অতক্ষে দয়েছে, মনে থাকবে ইনশাল্লাহ, এটা লিসেনিং এও আসে ভাই। ভাই বুঝতে পারিছেন? 9 নম্বর। জি স্যার বুঝতে পারছি স্যার। আর আসলে 23 নাম্বারের প্রথম ছবি কত নাম্বার পেজ? 271। 200। 271। দেখেছেন ভাই, এটা একেবারে আগুন আগুন। তাহলে এই যে 271-এর এই এই জায়গাতে দেখেছেন, এই যে সং হামি অতক্ষে দয়েছে, এই যে এইটা জায়গায় পড়েছিলাম। এই যে, এই যে ভাই, এই যে সেটা হলো, একটু দেখেন। হ্যাঁ, এটা হলো এই যে ইয়ন সেগা অতক্ষে দিয়েছে বড়দের বয়স, এবং কি সং হামি অতক্ষে দিয়েছে যে নাম। আবার অনেক সময় কুরিয়াতে আসে হিয়ং জেগা অতক্ষে দিয়েছে, হিয়ং জেগা মানে বড় ভাই, বড় ভাই অতক্ষে, অতক্ষে দিয়েছে মানে কতজন আছে, মনে থাকবে ভাই? এটা কিন্তু তিনটাই পরীক্ষা আছে, হিয়ং জেগা অতক্ষে দিয়েছে, নাইগা অতক্ষে দিয়েছে, সংহামি অতক্ষে স্যার দিয়েছে, আসলে বড়দের প্রশ্ন বয়স জিজ্ঞেস করতে হলে ওই অতক্ষে দিয়েছে। অতক্ষেপ দয়েছে এটাই হবে। হ্যাঁ, নারীর ক্ষেত্রে না, বড়দের নাম, বড়দের বয়স, বড় ভাই বোন জিজ্ঞাসা করার ক্ষেত্রে কি হবে? অত খেয়ে দিয়েছে, তাহলে 4 নাম্বার মানে আসেন এখানে। এবার এই একই প্রশ্ন মনে হচ্ছে, ঠিক আছে, দেখেন একই জিনিস এখানে, দুং সেন মান মানে ছোট ভাই দুইজন আছে। কি জিজ্ঞাসা করছে? বলতে ছোট ভাই দু মিয়ং দং স্যাং মান, মান মানে কিন্তু এই যে যদি কোনো নাউনের সাথে মান লাগে তাহলে মান মানে কি ভাই? মাত্র। মান মানে কি? কয় দং সেন মান ইসে, দং সেন মানে কি? দুই ভাই মাত্র আছেন। তাইলে রিয়াসি কি? বিয়ত সাল, বয়স কত? বয়স কত? নুগু হাগো সারায়ও, কার সাথে থাকেন বা বসবাস করেন? ইয়ন সেগা বয়স কত হয়েছে? হিয়ং জেগা বড় ভাই, বড় ভাই কয়জন? পাইছেন বিষয়টা ভাই? ভাই আমার প্রশ্ন বুঝতেছেন না, এই বিষয়টা বুঝতে পারছেন? ঠিক আছে, দুইটা প্রশ্ন একবারই হিট করছে। জি জি স্যার। স্যার। আর এটা কত নাম্বার মডেল?
এটা 48 48 48 আজকে 48 দেখেন ধারাবাহিক আগাচ্ছে, আমি সবগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ। স্যার ওটা ভাই তো নিয়ম লেখা স্যার, মান না স্যার, দুইজন। মিরাজ সাহেব, আপনি আপনার মাথায় ঠিক আছে তো? দুইজন এখানে দোংস্যাং মান লেখা আছে, এটা মান লেখা আছে না মিয়ন লেখা আছে? দোংস্যাং মান, দুইজন ভাই মাত্র, এরপরে মিয়ং মানে দুইজন। আহা, আমি তো এই মানের কথা বলছি, আমি তো এই মিয়ং এর কথা বলি নাই, বুঝেছেন মিরাজ সাহেব? সমস্যা নেই। স্যার গরমে শেষ স্যার, মাথা আর ঠিক থাকে না আমিও স্যার গরমে। আমিও গরম এসে আমার তো জীবনে পানি পানি হয়ে গেছে, এত গরম, আর এত এত কারেন্ট যাচ্ছে, আল্লাহ তুমি দেখ আমার রংপুরের বা কি অবস্থা, আল্লাহ গো। এখানে কি ভাই, যে উপর থেকে আমরা 49 নাম্বার অধ্যায়, সরি 59 নাম্বারে 358 নাম্বার পেজ পড়েছি, যদি কোনো ভাইয়ের পুড়িয়ে যাওয়ার স্বপ্ন থাকে এটা কিন্তু পড়া লাগবে, না পড়লে 5 স্টারে ফেল করবে। কি ছিল? এই যে একটা হলো মেডেল রিন, তাই না? উপর থেকে পড়ে যাওয়া, মেডেল ঝুলে দেওয়া, না খামুল, এই যে যে শব্দগুলো, এই যে না খামুল, বাংলা কি পড়েন তো? বাংলা কি লেখা আছে? উপর থেকে পড়ে যাওয়া, কি লেখা ভাই বাংলা? উপর থেকে পড়ে যাওয়া, তাহলে উপরে কি বলে? উইএস। এই ছবিটাই কিন্তু পরীক্ষায় আছে, দেখেন এই যে ছবিটা কিন্তু আসছে, এই যে আপনাদের পরীক্ষাতে, এই যে এই যে দেখেছেন? তাহলে এটার বাংলা কি হবে একটু ভালো করে দেখেন, জাস্ট পরীক্ষার হলে আইছে, এগুলো সব বই থেকে আসছে। মিকুর, খিল মানে কি ভাই? রাস্তা। মিক্রো মানে কি? পিচ্ছিল। রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে সনসনি মানে কি? আস্তে আস্তে, আস্তে আস্তে। খরুসেও মানে কি? হাঁটুন। এরপরে মূলসে, মূলসে মানে কি? পদার্থ বা বস্তু আর কি। তরজিনিকা মানে কি? উপর থেকে পড়ে যেতে পারে, উপর থেকে পড়ে যেতে পারে, তাই কি? আঞ্জন মানে মাথার টুপি আর কি। উইএসও ধুরি, উই মানে উপর থেকে, উপর থেকে। তুল মানে পাথর বোঝায় আর কি। তরজুসিসনিকা সনসনি অঞ্জন আছে, আস্তে আস্তে ড্রাইভ করুন। কিউথং সাগো পরিবহন দুর্ঘটনা ঘটতে পারে, তাই গতি কম করে। জুল মানে কম করা, তাহলে কয় নাম্বার হবে? 2 নাম্বার মনে আছে। 3 নাম্বারটা। এখানে তো 2 নাম্বার। 3 নাম্বার স্যার, 3 নাম্বার দোলমনে কথা উইএসও দোলমনে স্যার কথা। ড্রাইভিং এর কথা বলেছে। এটা তো থ্রি। স্যার ড্রাইভিং এর কথা বলা আছে। আরো তো আরো কিছু লেখা আছে নাকি ছবির ভিতরে? কিছু তো লেখা নাই, কিন্তু আরো কিছু একটা লেখা তিন থাকার নাম্বার হবে কথাই। মনে হয়। এখানে কিছু একটা লেখা দেওয়ার স্যার কথা ছিল। সম্ভবত 2 হবে স্যার। দুইটাও যায়, তিনটাও যায়, দেখেন সম্ভবত 2 স্যার। দুইও যায়, তিনও যায়, বুঝছেন? আর আনসার দিতে হবে। হ্যাঁ, দুইও যায়, তিনও যায়, কাছাকাছি আর কি। তো এটা হলো উপর থেকে পড়ে স্যার যাবে। 2 নাম্বার হবে স্যার, 2 নাম্বার হবে স্যার। হ্যাঁ, স্যার উপর কারণ থেকে 3 নাম্বার স্যার ড্রাইভিং এর উপর কথা থেকে বলা হয়েছে। পাথর জাতীয় একটা জিনিস পড়তে পারে, দোল এই কইছে জন্য না স্যার, আস্তে দোলমনে আস্তে কথা ড্রাইভিং তিন করতে নাম্বার, বলে স্যার। তিন নাম্বারটা বেশি যায়, বাকি 2 নাম্বারটা মূলছে উপর থেকে উসেনিকা আনজন্ম, এর নিরাপত্তা টুপি বলতে হয়। তাহলে 2 নাম্বারটাও যায়, 3 নাম্বারটা দেখা যাক কি হয়, এটা চাপ নেওয়ার কিছু নেই। এখানে কিছু একটা লিখে দেওয়ার কথা ছিল আর কি। আচ্ছা, পরেরটা দেখি ভাই, কথা না বলি। এইটা বলছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন মানে কি? খোয়াঙ্গ, খোয়াঙ্গ মানে কি? বিজ্ঞাপন। এখন এই বিজ্ঞাপনে কি বলছে দেখ, সেটা হলো অপনুন, এই আলসু অপনুন নাই, এই বিজ্ঞাপনের কোন বিষয়টা এর ভিতরে নাই? কার ভিতরে নেই? এই গল্পের ভিতরে কোন কোন জিনিসটা নাই, এই বিষয়টা এরা বলছে। আচ্ছা, এখন বলছে ইয়ো হ্যাংসা ইতনুন গোদ, এই ইয়ো হ্যাংসা শব্দটার অর্থ জানতে হবে। ইয়ো হ্যাংসা মানে কি? ট্রাভেল এজেন্সি, মনে আছে 17 নম্বরে পড়েছিলাম, ট্রাভেল এজেন্সি। ইত মানে থাকা, কোত মানে স্থান, কোথায় আছে জায়গাটা। এরপরে খাগিয়ক, খাগিয়ক মানে কি ভাই? দাম। এরপরে দাম স্যার। পুরোবোদা মানে কি? দেখার বা জানার, পুরোবোদা হলো জানার স্থান, বা জিজ্ঞাসা করার স্থান। ইয়োহ্যাং জেনে দেখতে খিগান, চাই। খিগান মানে কি ভাই? সময়। এবং ভ্রমণের আমরা সময়। জেজুদো, নাম হলো জেজুদো। সান গোয়া বাদা, সান পাহাড়, বাদা মানে সমুদ্র, এবং সম মানে দ্বীপ। জেজুদো ওসেও, আপনারা জেজুদো কয়দিন থাকবে? যে 3 রাত 4 দিন, এই প্রোগ্রামটা। তাহলে এই যে খিগান দেওয়া আছে, যে খিগান আপনারা পাইছেন। ওকে, এরপরে বললো এই যে খাগিও, দাম, দাম দেওয়া আছে ভাই, দাম দেওয়া আছে না? জি জি স্যার। স্যার। এরপরে জি স্যার। মুরো বুনবোধ, কোথায় যাবেন দেখতে, এখানে যে দেওয়া আছে হচ্ছে আপনারা যে স্থানে যাবেন, এরপরে বাদায় যাবেন, এবার সমে যাবেন, এই জায়গাগুলো স্থান। এখন এইখানে বলছে জেজুদো ইয়োহ্যাংসা, জেজুদো ইয়োহ্যাংসা মানে কি ভাই? ধরেন হলো আপনাদের আরাফাট ট্রাভেলস,
অথবা একেএলসি ট্রাভেল এজেন্সি, এটা হবে। কিন্তু ট্রাভেল এজেন্সি যে কোথায় অবস্থিত এই ঠিকানাটা দিছে ওরা, দেখেন তো, ইয়োহ্যাংসাগা ইতনুন বোধ, মানে ট্রাভেল এজেন্সি কোথায় আছে এটা দেওয়া আছে ভাই। না স্যার নাই। না ব্যাক স্যার, এক হবে। নাম্বারটা না এই স্যার, এটা তো দাও নাই। এক নাম্বার স্যার, কিন্তু স্যার এটা বুঝতে একটু কষ্ট হচ্ছে। এক নাম্বার বিষয় বাছাই আবার করতে এটা বলছে। বলে দেন স্যার। আচ্ছা, এই আগের প্রশ্নটা নিয়ে মারামারির কিছু নাই রে ভাই, এখানে যদি আপনারা দুইও দেন মূলছে তার তরজেসি। আগে একটা 3 নাম্বারই হবে স্যার, শিওর কষ্ট পেয়ে পড়ছিলাম আমি একটু ভাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে দুল পাথরের কথা বলছে, তো তিন এইটা হওয়ার সম্ভাবনা বেশি। যেখানে যে পাথরের কথা বলছে যে এটা হলো পাথর, তাহলে এইটা হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কথা হলো আমি যদি বলি যে এটাও তো যায়, কারণ এখানে তো কোনো ড্রাইভিং লাইসেন্স অথবা মাথার টুপি বলে নাই, তো এটাও তো হয় যদি বলা যায়। তো 2 3 দুইটাই বলছে, আমরা মাঝে মাঝে কোশ্চেন দেই না 2 3, কিন্তু 3 নাম্বারটা যেহেতু পাথরের কথা বলছে, পাথরটা বেশি হয় আর কি এই। আচ্ছা পরেরটা দেখি, জি স্যার। পরেরটা। এখন এইখানে আগে প্রশ্নটা বুঝেন কি বলছে বাবা। 11 নাম্বার গ্রাফ নাই, মার্জিয়ান মানে কি সঠিক নয়, একটু ভালো করে বুঝেন ভাই। আর আছে 6 মিনিট। জিহাসল ইয়ক খাকাবদা মানে কি কাছাকাছি, যে আমি কিন্তু ওইটা পড়িচ্ছি না, ওইটা পড়লে আমি ফেল করবো, এই জন্য পড়িচ্ছি। জিহাসল পাতাল ট্রেন কাছাকাছি, পাতাল ট্রেন আমরা বলছি কাছাকাছি বলতে 3 থেকে 5 মিনিট কিংবা 10 মিনিটের রাস্তাকে কিন্তু খাকাবদা বলে যদি জিহাসল থেকে। তাহলে দেখেন জিহাসল ইহস সানবনুর ওই যে খ রস, খ রস, এই দেখেন খর মানে কি হেঁটে, ছাম মানে কি 3 মিনিট, খড়ি মানে রাস্তা। 3 মিনিট রাস্তা, এটা কি কাছাকাছি না মরো হবে? মরো মানে দূরে, এটা কাছাকাছি না। কাছাকাছি হবে। বলছে জি স্যার। জিহাসল থেকে কাছাকাছি, কথা ঠিক আছে না? জিহাসল থেকে কাছাকাছি। স্যার ঠিক আছে স্যার, কথা ঠিক আছে। বলছে খুনস, আমরা ভাই খুনসর বিপরীত জানি জুবিয়ন। জুবিয়ন মানে কি ভাই কাছাকাছি, বা কাছাকাছি থেহাক গিয়গা ইসো, এটা একটা হলো অবস্থানের কথা বলছে। যা সুই পাং সে নসুম নিদা শিশল এত জং মাসিক বেতন হইলো, এটা মাসিক ভাড়া হইলো এত। স্থান এই দেখেন, এই যে খুনস কোথায়, থেহাক গিউ, এই যে ভার্সিটি বা স্কুলের পাশেই হলো এই যে খুনসয়ে থেহাক গিয়েছে, কথা আছে না, এই যে খুনসয়ে থেহাক গিয়েছে। কুয়ক সায়ং, কুয়ক মানে কি ভাই রান্নাঘর, রান্নাঘর ব্যবহার করতে পারবো, এই যে দেখছি কই দেখি শিশল, এই যে বুয়ক রান্নাঘর, রান্নাঘরে ব্যবহার করতে পারবো, টয়লেটও ব্যবহার করতে পারবো। এখন বলছে ম্যানিয়ন, এখানে এই যে দেখছেন এখানে ওরে বাটপার, এখানে হচ্ছে উওলসে, এটা আপনাকে জানতে হবে। উওলসে হলো কি মাসিক ভাড়া, মাসিক বেতন। মাসিক ভাড়া। হ্যাঁ, মাসিক ভাড়া কত ভাই? 20 মান। আর এখানে বলছে 20 মান ম্যানিয়ন হাজারে। প্রতি বছর। প্রতি বছরে। বুঝতে পারিছেন? এক ভাই বলছে উওল জি আর এক স্যার। জি বলছে স্যার। মে। এখানে প্রতি মাসে দিতে হবে 20 মান, আর এখানে বলছে প্রতি বছরে দিতে হবে 20 মান। কথা ঠিক আছে? কি কুলি মেরে দিয়েছেন স্যার এটা। না স্যার ঠিক নেই, মাস আর বছর বলেছে। বুঝতে পারছি। মানে ও মাত্র মিছে এটা কথা বুঝছি। কয়। বুঝেন নাই? পরেরটা দেখি, তাহলে আমার মিথ্যাটা বলবো। স্যার 10 নম্বর একটু বুঝে দিলে ভালো হতো স্যার। কোনটা? স্যার 10 নম্বরটা কি? 10 নাম্বারটা বলছে এই বিজ্ঞাপন ই খোয়াঙ্গো আল মানে জানা, অফ দা মানে জানা নাই, এই বিজ্ঞাপনে কোন বিষয়টি নাই? 1 নম্বরে ইয়োহেন খিগাং, এই খিগাং মানে কি ভ্রমণের সময়। তা আপনারা সময়। কয়দিন যাবেন? 2 রাত 3 রাত 4 দিন, সবাই দেওয়া আছে না ভ্রমণের। আছে স্যার। মুরোবন গোত মানে দেখা, অজানা বিষয় দেখা। এই মুরোবোদা মানে জিজ্ঞাসা করা বা দেখা বা জানা কোন কোন স্থানে যাচ্ছেন, এটা বললে বলছে না। আপনারা যাচ্ছেন স্যার সানা, জেজুদো। বাদা, সম, এবং আপনারা এই জেজুদের ভিতরে এই 3টা জিনিস আপনারা দেখতে গেলে জিজ্ঞাসা করার স্থান। তো আপনাকে বলে দিচ্ছে আমরা পাহাড় দেখবো, আমরা সমুদ্র দেখবো, আমরা দ্বীপ দেখবো। ইউহেন খাগিয়ক, জি স্যার। খাগিয়ক মানে কি ভাই মূল্য। এখানে খরচের কথা বলছে, এই যে মূল্য। প্রত্যেক স্যার সপ্তাহের শুক্রবার সকাল আর বিকাল সুলবাল যাত্রা শুরু করে। খরচ হবে কিন্তু 4 রাত 3 300 দিন, 3 রাত 4 দিন থাকতে গেলে আপনার 3 লাখ কোন খরচ হবে, এটাও দিচ্ছে। এখন বলছি ইও হ্যাংসে ট্রাভেল এজেন্সির ঠিকানা, ট্রাভেল এজেন্সির ঠিকানা দেওয়া আছে এখানে, ট্রাভেল এজেন্সির ঠিকানা ওখানে দেওয়া আছে কোথায় এই প্রশ্নটার ভিতরে? না এখানে দেওয়া স্যার। আছে ভাই। হ্যাঁ, ঠিকানা দেয়নি, তারা ইমেল দিয়েছে, তারা মোবাইল নাম্বার দিয়েছে, তাদের কোম্পানির নাম বলেছে, কিন্তু তাদের এই স্থানটা কোথায়, জেজুদোর কোন জায়গাতে আছে এটা কি বলছে তারা? ঢাকা শহর, কিন্তু না ঢাকা স্যার। শহর তো বিশাল কিছু না। ঢাকা শহর মতিঝিল না পানির ট্যাঙ্ক,
না মোহাম্মদপুর, না আব্দুল্লাহপুর, না উত্তরা, না বসুন্ধরা, না গণভবন, কিছু তো বলে নাই, যা শুধু নাম বলেছে এইটা। আচ্ছা, গেরাপে তো পড়ার দরকার নেই, গেরাপ তো সহজ বিষয়। গেরাপ কি চেয়েছে? এই যে খাজাং, খাজাং মানে কি সবচেয়ে বেশি, তো খাজাং মানে এই যে খাজং হ্যাংবক, ওই হ্যাংবক, এই যে হ্যাংবক পাইছেন, এটা গেরাপ তো পড়ার লাগে না। এবার আসি, এইগুলা আমাদের হিট কার্ড 49 নাম্বার হতে হয়। মাস্কু আছে যেখানে, মঞ্জি পড়াইছি, মঞ্জি আছে সেখানে, নেমসে জি স্যার। বন্ধ আছে সেখানে, বোয়ান গিয়ং আছে যেখানে, নুন চোখ আছে সেখানে, কুই মাগে আছে যেখানে, সুরি আওয়াজ আছে সেখানে, বোয়ান মিয়ং আছে যেখানে, অলগুল চেহারা আছে সেখানে। এখন দেখেন কি হয়েছে, সেখানে কি যে মঞ্জি, ই জাগব জাগে মঞ্জি মানা, শেষ অ্যান্সার পাইছেন। বোঝেননি কেটা? আহা, ভাই, ও ভাই, জি স্যার, বুঝছি। গোলামানি স্যার। বুঝছি স্যার। এগুলো পানি পানি। হ্যাঁ, পানি পানি স্যার। এগুলো আকার মাছ পানি। আমাদের ভালো করে পড়ার লাগবে। 49 নাম্বার এইভাবে বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ, এখন এটা দিয়ে তো বিপদ হয়ে গেছে। আর আপনারা যে ফেসবুকে গালিগালাজ করেন, সব দোষ হয়, সব ইফতেখার সারিস, এই ব্যাটাকে বাংলাদেশ থেকে ব্যান করা হবে, কিন্তু বিপদ। আপনারা এখন অনলাইনে অনেকে ফ্রি টিরি ভিডিও দেখা কিছু কি সারের লেগে একটু প্রাণ খুলে দোয়া করবেন। এখন বোঝে যে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 7000 টাকা পরে, এটা বড় বিপদ, এটা ভাইরাস। এ দেখি পিপিএস সম্পর্কে কিছুই জানেন না, এটা খারাপ। পিপিএস এর জন্য সেজদায় গিয়ে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, বাংলাদেশে যত ভাই বোন স্বপ্ন দেখতেছে, যাদের রোস্টার হয়েছে, আল্লাহ সবাইকে কবুল, সবাই গেলে আমার এক পয়সাও ক্ষতি হবে না, বরঞ্চ আমি লাভবান হবো, আমি দোয়া পাবো, ওই পরিবারগুলো আগায় যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার তো ক্ষতি নেই ভাই। আমার কুড়িয়ে নেওয়ার জন্য বললাম না, কালকে তেল মাছকেও ফোন দিছে, তেল মারলো, ভাই চলেন চলেন যাই, দাড়ি কাটতাম না, যাইতাম না। হ্যাঁ, ফোন দিছে, কয় আপনি চলেন যাই, বাসা টাসা পারে না আম দে আখা, আমার যাওয়ার প্রয়োজন ভাই, আপনারা যান, ওদের জন্য মন খুলে দেওয়া। তো আমি যদি রোস্টার কৃত ছাত্র হইতাম, আমি যদি কুড়িয়া না যাইতাম, কুড়িয়া সম্পর্কে না যেতাম, তাহলে এইসব কথা আমার গায়ে মানায়। আমি সারাক্ষণ একটাই দাও, আমাদের সারা বাংলাদেশে আমার শত্রুও যদি থাকে, তারও যদি স্টুডেন্ট রোস্টার হয়ে থাকে, সেও যেন সবার আমার স্টুডেন্ট আগে যায়, মন থেকে দেওয়া, যান ভাই, কুড়িয়ে যাওয়ার দরকার আছে। আচ্ছা, এইটা বোয়ান গিয়ং, এই একই কথা। বোয়ান গিয়ং মানে কি? সোস মাতালে নুন, নুন মানে কি ভাই? চোখ। আঞ্জন হওয়া আছে যেখানে, বাল থারি, তাই না? আঞ্জন বেলতু আছে যেখানে, নুফুঙ্গত উঁচু জায়গা, আঞ্জন জাঙ্গা ভাত, তাহলে দেখি, সাংবাদ বিতে নাউনান গোতে জাঙ্গা ফাজে, এই যে নুন পাইছি। দাদারে, কি বুঝাই দিলেন স্যার, খালি এতগুলো, আমি কিন্তু প্রত্যেকটা অর্থ জানি না, কিন্তু একটা দুইটা কিওয়ার্ড দিয়ে মারলাম। নুন আছে পাইছেন। চোখের জি বহুমানবী স্যার। নিরাপত্তা, চোখের নিরাপত্তার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে। কয় নাম্বার? র্যাক। এক নাম্বার, এক নাম্বার। সহজ না? সবই তো সহজ, আলহামদুলিল্লাহ। 48টা মডেল শেষ করেছি, এখন পরেরটা দেখি। আহা, একই কথা। খোঙ্গু, এটা ভালো করে পড়েন তো। খোঙ্গু মানে যন্ত্রপাতি। আচ্ছা, আর বহুগু মানে কি? নিরাপত্তার সরঞ্জামাদি, নিরাপত্তার সরঞ্জামাদি, যেটা আমরা 49 নাম্বারে পড়েছি, সরঞ্জামাদি। আঞ্জন ফিউজি মানে কি? নিরাপত্তার, নিরাপত্তার কি? সাইনবোর্ড, ফিউজি ফান বলে সাইনবোর্ড। আর খিয়ঙ্গি, খিয়ঙ্গি মানে সতর্কতা বোর্ড আর কি, সতর্কতার বোর্ড, মেবি এরকম অর্থ হবে, আমার এটা অর্থটা আমার জানা নাই। আচ্ছা, এখন দেখেন, আমরা প্রশ্নটা পড়লে বুঝবো। এই কিওয়ার্ড কিন্তু পেয়ে গেছি। জাগো ভালতে মোম, মোম মানে কি ভাই? শরীর, শরীরে এক্সিডেন্ট, আঘাত আনতে না হয়, যাই জন্য আঞ্জন হওয়া মানে কি? কেটস, আঞ্জন হওয়া মানে কি? নিরাপদ কেটস। মাস্ক, মাস্ক। এরপরে জাঙ্গাপ, হাত মোজা, এগুলোকে কি বলে পড়াইছিলাম, এই আঞ্জন জাঙ্গাপ, এগুলোকে তিন কি নাম্বার বলে? স্যার। বহুগু বলে না? বহু বহুগু মানে কি? অবশ্যই নিরাপত্তার সরঞ্জাম, তাই না নিরাপত্তা। নিরাপদ সরঞ্জাম। ভাই? জি স্যার। বিষয়টা এরকম না? স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে। বৃষ্টি আয় আয় আয়, বৃষ্টি আয়, ওকে, বিসমিল্লাহ। পরেরটা 15টা হইলো রে ভাই। এটা হলো, দেখি পরের গুলা এসে দুইটা প্রশ্ন বাদ দিয়ে যায়। আচ্ছা, এটা ওই খাবারের একটা কথা বলছে, দেখি কোনো খাবার হয় না। হানগুকেছে থেফু জুগুন উমশিক, জানি না। এই যে এইটা হলো থেফু জুগুন, এইটা হলো হিট কিওয়ার্ড। থেফু জুগুন মানে কি? প্রধান খাবার, কোরিয়ানদের প্রধানতম খাবার কি? ইয়োরো গাজি সাজল, বিভিন্ন ধরনের সবজি, সবজি দিয়ে তৈরি হয়। ইয়ং হ্যাসো মানে এই বেসু মানে কি? বাঁধাকপি থাকে, তাহলে বুঝতে পারিছেন। এরপরে মূলা আছে, আরো ইয়লমু, শসা, দাইয়াংহান, বিভিন্ন জেরিউ উপকরণ, মানদুলগো খিমজাং, খিমজাং হেসো খিউলে মকসুম নিদা, শীতকালে খায়।
তাহলে এটা কি হবে ভাই? খিমসি হবে না হচ্ছে আপনার ভাব তো হবেই না, দুই জাং সি তো হ্যাং জাং কিমচি হবে স্যার। খিমসি হবে তাই না? স্যার বাঁধাকপি কিমছি কিমচি হবে স্যার। স্যার, কিমচি। খিমসি হবে না জি এটা? জি স্যার কিমছি। কিমচি হবে, কিমচি। খিমসি তো হয়, খিমসি ছাড়া তো স্যার আর যায় না। বাঁধাকপির খিমসি আছে, মূলার মানে খিমসি আছে, বাকিগুলা তো যায় না, আর ভাত তো হবেই না। আচ্ছা, এইটা একটু দেখি। এটা হলো হানগুকে খুমকি, খুমকি মানে নিষেধ, খুমজি আর কি, খুমজি মানে নিষেধ, কুরিয়ার নিষিদ্ধ কাজ। হানগুকে খিয়ং দোসা, খিয়ং দোসা হলো রিপোর্ট আর কি, কুরিয়ান রিপোর্টের কথা বলছে। আর ফেবেক মানে কি ভাই? ফেবেক হলো হচ্ছে আপনার বিবাহের পরবর্তী, আর মিয়ংজল উৎসবের, মিয়ংজল আছে যেখানে, সূচক সন্লাল আছে সেখানে, ফিয়েবেক আছে যেখানে কি হবে হচ্ছে আপনার মনে হয় ওই যে ফিয়েবেক হলো বিবাহের পরবর্তী যে অনুষ্ঠানের কথা, আর কুমকি হলো নিষিদ্ধ কাজ আর কি। আর এই কুড়িয়ে জোসা হলো হচ্ছে আপনার বড়দের কবর জিয়ারত, সমবেদনা জানানো আর কি। আচ্ছা, হানগুকেসো জীব আনে সিন্দা, জীবে আনে সিনুল চিন্দা মানে কি? এটা মানে সিনবাল হওয়ার কথা, জুতা পরিধান করা নিষেধ, ভাপের ভিতরে চামড় ঢোকানো নিষেধ, ভাত খাওয়ার নাম লেখার সময় দেখেন, নাম যখন লিখবেন, কোরিয়ানরা কিন্তু লাল কালি পছন্দ করে, এটা কিন্তু আজকে শিখলেন। এই যে লাল কালি দিয়ে লেখা পছন্দ করে, তাহলে এটা কি বুঝাইলো? কুরিয়ার নিষিদ্ধ কিছু বুঝাইলো, না কুরিয়ার দুঃখ কষ্ট সমবেদনা এক বুঝাইলো? নম্বর, এক নম্বর, কি হবে এটা? এক নম্বর স্যার। কোরিয়ান নিষিদ্ধ স্যার, খুমচি। হাঙ্গোকে খুমজি। খুমজি কুরিয়ানরা কুরিয়ানরা খুমজি পছন্দ করে না এই যে নাল কালি দেওয়া লেখা, অথবা এই যে ফোর, এই ফোর সুং কিন্তু কুরিয়াতে নাই, কোনো বিল্ডিং এ কুরিয়াতে ফোর সুং, এটা এফ দেওয়া আছে, ফোর সুং তারা পছন্দ করে না। ভাতের ভিতরে চামচ ঢোকানো পছন্দ করে না, জোরে শব্দ করে খাওয়া পছন্দ করে না, ভাতের বাটি উপরে উঠে হ্যাংদং, হ্যাঁ এগুলা কাজ কুরিয়াতে করা যাবে না। এই যে মোটামুটি আর তিনটা প্রশ্ন আছে, দেখি এই তিনটা প্রশ্ন কি কইছে। কত 5 বেজে গেছে গা। আচ্ছা, এটা কি, এটা সহজ করে নেই একটু, এটা আর পড়াবেন, এটা শেষ করে ভাই দেখেন, শেষ চলে যাচ্ছে গেলে তো মাথাটা গরম হয়ে যায়। একটু দেখেন, বলতেছে কুরিয়াতে হানগুক, হানগুক মানে কি ভাই? কুরিয়া। আচ্ছা, এটা ইউজুম মানে ইদানিং, সিঙ্গু মানে বন্ধু, হামকে মানে একসাথে, হানগুক মানে কুরিয়া, ইউরি মানে রান্না, বেউ মানে কি শেখা, ইসনাসি। অনুল খিমচি মান্দু নুন ফত বেউসুল, আজকে খিমচি তৈরি করা শিখছি। ইবন থুইলে জিবে স হিমসুরুল মান্দু বলে শিখছি, তাই নিয়ত করছি এই শনিবারে আমরা বাসায় গিয়ে কি করব, খিমচি সরাসরি রান্না করবো। আচ্ছা, কথা হয়েছে। ইউজুম হানগুক ইউরি, এখানে কথাই দেখেছেন, আরে স্পষ্ট কি চেয়েছে যে খাতুন, সঠিকটা এই ই যে ইউরি বেউম নিদা, আর ইউরি বেউম নিদা পাওয়া গেছে একটা, মোটামুটি ধরলাম এটা কনফার্ম হইতে পারে। তারপরে দেখি জিবে এসো মান্দ্র বসন নিদা, আপনারা বাড়ি থেকে মান্দুরো বসনে দেখেছিলেন না করবেন বলেন তো? আপনার যে বোয়াস সুন্নিদা মানে কি করেছিলেন, বা বাড়িতে রান্না করেছিলেন না বাড়িতে রান্না করবেন আপনারা? স্যার এটা তো পাস্ট টেন্সে বোঝাইতে হবে না? আচ্ছা, এরপরে এখানে বলছে করবো স্যার। আপনার বন্ধু আপনাকে শেখায়, খারুচ্চ মানে কি শেখানো, আপনার বন্ধু আপনাকে শেখায় যে হান সিনগুগা হানগুক ইরুল খারুচু জুমনিদা, আপনাকে শিখিয়ে দেয় আপনার বন্ধু, না আপনারা দুইজনই স্কুলে যান? দুইজনই যায় এই যে স্যার, হামকে, এই যে হামকে, হামকে হামকে মানে কি একসাথে না? জি স্যার। একসাথে একসাথে। স্যার। ওই থুই হইলে হানগুক ইরুল বেউরো খালকুম নিদা, শনিবারে আপনারা নাকি শিখতে যাবেন, তো শিখতে যাবেন না শনিবারে বাসায় রান্না করবেন? স্যার রান্না করবো বাসা রান্না করবো রান্না স্যার, করবো। বাসা রান্না করবো। স্যার, এক কোড হইছে স্যার। একবারে একটা তো তুলে, এই যে বড় বড় প্রশ্ন সহজ। ঠিক আছে ভাই, ভালো এটা থাকেন এক তাহলে। নাম্বার। যেটা বললাম, যদি কারো আত্মীয় স্বজন ভালো এই সিঙ্গাপুর ফেরত, হ্যাঁ এই জাতীয় যদি কোনো ভাই বোন থাকে, তাহলে আমাদের এখানে যোগাযোগ করতে পারে, এই ভুংবাং পোলাপান যোগাযোগ স্যার করে। এখানে যে সিঙ্গাপুরে একজন আছে স্যার, ওই পেইন্টের কাজ করে, সে কি আবেদন করতে পারবে না না, স্যার? পেইন না, ডাইরেক্ট লাগবে, কি বলে হচ্ছে আপনার এই যে এটা কি বলে